আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো তোমরা? সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাও কিনা জানাও। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? সাউন্ড ক্লিয়ার আছে? কথা শোনা যায়, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এটা একটু বলো তো আমাকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ক্লিয়ার। আচ্ছা, আমি একটু নামাজের বিরতির জন্য 10 মিনিট পরে শুরু করলাম। ঠিক আছে, তোমরা নামাজের বিরতির জন্য 10 মিনিট পরে শুরু করলাম। খেয়াল করো, আজকে আমাদের যে ক্লাস আছে, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে আন্তর্জাতিক প্রণালীগুলো। ওকে, আমরা একটু প্রণালীগুলো আলোচনা করব। খেয়াল করো, প্রথমে একটু আলোচনা করো প্রণালী যে বলছি আমরা, এই প্রণালীর অ্যাকচুয়ালি কাজটা কি, এটা আগে সবার আগে বোঝো। এরপরে তুমি প্রণালী প্রণালী পড়তে তোমার 10 মিনিট লাগবে। তুমি যদি প্রণালীর বোঝো তাহলে তোমার 10 মিনিট লাগবে। খেয়াল করো, টাইটেল করবে আন্তর্জাতিক প্রণালীগুলো। প্রণালী বা স্ট্রেট ইংরেজিতে বলি। এই যে প্রণালী বলছি আমরা, এই প্রণালী কি কাজ করে বা কি করে, এটা তার কাজটা কি? প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করা। জলকে যুক্ত করা। 1 ঘন্টা পড়াবো, 1 ঘন্টার মধ্যে অনেকগুলো প্রণালী আলোচনা করব। প্রণালীর কাজ কি? আপনাকে নায়ক নায়ক লাগতেছে। হ্যাঁ, আমি তো নায়কই। ওকে, প্রণালীর কাজ কি? প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করা। কি করা? জলকে যুক্ত করা। প্রণালীর কাজ কি? প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করে দিবে। তাহলে জলকে যুক্ত করবে, এটা একটা কাজ তার। 2 নম্বর কাজ হচ্ছে সে স্থলকে পৃথক করবে। স্থলকে পৃথক করবে। তাহলে প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করা আর স্থলকে পৃথক করা। তাহলে প্রণালীর কাজ কি? জলকে যুক্ত করা, স্থলকে কি করা? পৃথক করা। তাহলে ওয়াটার ওয়াটার ইউনাইট, ওয়াটার ইউনাইট আর ল্যান্ড ডিভাইড। ল্যান্ড ডিভাইড। তাহলে ল্যান্ডকে কি করবে? ডিভাইড করবে। আর ওয়াটারকে কি করবে? যুক্ত করে দিবে। তাহলে প্রণালীর কাজ হচ্ছে জলকে যুক্ত করা আর ল্যান্ডকে ডিভাইড করে দেওয়া। এখন দুইটা দেশ, পাশাপাশি দেশ হতে পারে, এক দেশের মধ্যে একটা ভূখণ্ড হতে পারে, একটা দেশের দুইটা ভূখণ্ড। যেমন নিউজিল্যান্ড একটা প্রণালী আছে, কুক প্রণালী। নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডকে পৃথক করে। আচ্ছা, এবার আসো, এই যে প্রণালীর কথা বললাম, এটা একটা প্রাকৃতিক জলধারা বলতে পারি আমরা। প্রাকৃতিক একটা জলের সৃষ্টি হয়, এটা প্রাকৃতিক। এই প্রণালীটা, এটা কি? প্রাকৃতিক একটা জলধারা। হ্যাঁ, প্রাকৃতিক একটা জলধারা তুমি বলতে পারো, যেটা প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়। আবার আমরা কখনো কখনো মনুষ্য কর্তৃক একটা নির্মাণ করি, প্রণালী নির্মাণ করার চেষ্টা করি, সেটাকে আমরা খাল বলি কখনো, বা সেটাকে চ্যানেল বলি আমরা কখনো, তাই না? প্রণালী স্ট্রেট মানে হচ্ছে এটা প্রকৃতিগত ভাবে হবে, ভৌগোলিক ভাবে হবে, এটা আল্লাহ প্রদত্ত সৃষ্টি হয়। আচ্ছা, তো এবার তুমি যদি একটু প্রণালীর দিকে চিন্তা করো, ম্যাপটা ভালো করে জানতে হবে। প্রণালীর জন্য ম্যাপ ভালো করে পড়তে হবে। প্রণালীর জন্য ম্যাপ ভালো করে পড়তে হবে। আশা করি তুমি আজকের ক্লাস থেকে সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হবা। ক্লিয়ার না হয়ে কেউ একটু যেও না। হ্যাঁ, খেয়াল করো, প্রণালী প্রথমে পড়লাম পক প্রণালী, যেটা আমাকে ইংরেজিতে বলি PAL, কি? পল্ক স্ট্রেইট। পল্ক স্ট্রেইট, PAL কি? পক। পক স্ট্রেইট। এই পাশে আছে বঙ্গোপসাগর। কি আছে? বঙ্গোপসাগর। তাহলে যেখানে বঙ্গোপসাগর আছে, যেখানে বঙ্গোপসাগর আছে সেখানে কি ভারত মহাসাগর আছে কিনা? তাহলে এখানে আমি বলতে পারি ভারত মহাসাগর। এখানে ভারত মহাসাগর আছে, থাকার কথা। তাহলে বঙ্গোপসাগর আছে, ভারত মহাসাগর আছে। আচ্ছা, এবার দেখো এই ভূখণ্ডটা কি? ভারত। এই জায়গাটার নাম কি? ভারত। এই ভারতের পাশে কিন্তু আছে বাংলাদেশ, এর দিকে আছে মিয়ানমার, তাই না? তাহলে খেয়াল করো, আর এই যে শ্রীলঙ্কা, এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটা? শ্রীলঙ্কা, যেটা একটা দ্বীপ রাষ্ট্র। শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এশিয়া মহাদেশের ক্লাসে বলেছিলাম, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ কি দ্বীপ রাষ্ট্র, তাই না? দ্বীপ রাষ্ট্র। তাহলে খেয়াল করো, এই ভারত এবং শ্রীলঙ্কা, এই দুইটা ভূখণ্ডকে এখানে একটা প্রাকৃতিক জলধারাকে পৃথক করে দিয়েছে এই জায়গাটায়। এই যে পৃথক করে দিল, দুইটা ল্যান্ডকে তারা ডিভাইড করলো না? ল্যান্ডকে কি করলো? ডিভাইড করে দিল। এই ল্যান্ডকে কি করলো? ডিভাইড করে দিল। ল্যান্ডকে কি করেছে? ডিভাইড করে দিল। আগে দেখি নাই, এইটা কি দেখেন নাই?
ল্যান্ডকে ডিভাইড করে দিল। আমার কমেন্ট আজকে এখানে মনিটর লাগিয়েছে তো উপর থেকে কমেন্ট পড়তে হয়। ল্যান্ডকে কি করলো? ডিভাইড করলো। তাহলে এই ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করছে কোন প্রণালী বলতো? ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করছে, মাইনাস করছে কোন প্রণালী? প্রণালী কিন্তু কোনো টেকনিক দিয়ে মুখস্থ করবা না। তাহলে উপরে আছে ভারত, নিচে আছে শ্রীলঙ্কা। উপরে ভারত, নিচে শ্রীলঙ্কা। এর মাঝখানে যেটা প্রাকৃতিক জলধারা আছে এই জায়গাটা, এটা কোন দুইটা ভূখণ্ডকে পৃথক করছে? এই কোন দুইটা ভূখণ্ডকে কমেন্ট করবা, কোন দুইটা ভূখণ্ডকে পৃথক করছে? ভারত এবং কি? ভারত এবং কি? শ্রীলঙ্কা। কমেন্ট করিস না কেন বেটা, কমেন্ট কর। ভারত এবং শ্রীলঙ্কা পৃথক করছে। প্রণালীর নাম কি? পক প্রণালী। প্রণালীর নাম কি? পক। তাহলে ভারত, উপরে ভারত, নিচে শ্রীলঙ্কা, পৃথককারী প্রণালীর নাম কি? পক। পৃথককারী প্রণালীর নাম কি? পক। আচ্ছা, এই পাশে আসে বঙ্গোপসাগর, বললাম ভারত মহাসাগর। তাহলে এই পাশের জলকে, এই প্রণালী, এটা তো জল তাই না? এটা একটা জল না? তাহলে এই জলের সাথে এই পাশের বঙ্গোপসাগরের জল মিশে যায়, বা আমি বলতে পারি ভারত মহাসাগরের জল মিশে যায়। তাহলে বঙ্গোপসাগরের পানির সাথে পক প্রণালীর পানি মিলিত হয়ে এই পাশের যে আরব সাগর আছে, এই আরব সাগরের পানি মিশে যায়। তাহলে আমি এখানে দুইভাবে বলতে পারি, বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করেছে, বঙ্গোপসাগরের সাথে আরব সাগরের পানিকে যুক্ত করেছে পক প্রণালী, এইটা বলতে পারি। বঙ্গোপসাগরের সাথে আরব সাগরের পানি যুক্ত হলো এই যে প্রণালীটা দিয়ে, এটা বলতে পারি। অথবা বলতে পারি ভারত মহাসাগরের সাথে পক প্রণালীর মাধ্যমে আরব সাগরকে যুক্ত হলো। তাহলে খেয়াল করেন, ভারত মহাসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করলো পক প্রণালী, অথবা বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করলো পক প্রণালী, অথবা বঙ্গোপসাগরের সাথে এই যে মান্নার উপসাগর, মান্নার দ্বীপ বলি না আমরা, শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ, বলি না? মান্নার দ্বীপ কোথায় আছে? শ্রীলঙ্কায়। তাহলে আমি বলতে পারি বঙ্গোপসাগরের সাথে এই মান্নার উপসাগরকে যুক্ত করেছে কে? পক প্রণালী। পরীক্ষায় যাই আসুক, পরীক্ষা যেটাই অপশনে থাকুক, অপশন দেখবা কি বলছে? বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগর কি বললো? বঙ্গোপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করছে কোন প্রণালী? পক প্রণালী। বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগরকে যুক্ত করছে পক প্রণালী। বঙ্গোপসাগরের সাথে আরব সাগর, পক প্রণালী। বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগর, পক প্রণালী, একই কথা। অথবা যদি প্রশ্নকর্তা চালে কি করে ভারত মহাসাগর দিয়ে দেয়, ভারত মহাসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করছে কোন প্রণালী? পক প্রণালী। তাহলে পানি পানিকে যুক্ত করে দিল। এই পানি পানি কি করলো? যুক্ত করলো। তাহলে পক যুক্ত করলো কাকে? বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে, বা বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগরকে, বা বঙ্গোপসাগরের সাথে এই আরব সাগরকে, বা ভারত মহাসাগরের সাথে আরব সাগরকে। তাহলে পৃথক করলো কাকে? এই ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করলো। তাহলে পৃথক করলো কাকে? শ্রীলঙ্কাকে পৃথক করে দিল। এখানে যদি প্রণালী না থাকতো তাহলে এই দুইটা একসাথে অ্যাটাচড হয়ে যাইতো না? একসাথে অ্যাটাচড হয়ে যাইতো, সীমান্তবর্তী থাকতো। বাংলাদেশ আবার ভারতের মধ্যে যেরকম সীমানা আছে এরকম থাকতো, কিন্তু নাই তো, কারণ এই শ্রীলঙ্কাটা তো দ্বীপরাষ্ট্র। তাহলে পক প্রণালী পৃথক করলো ভারত থেকে শ্রীলঙ্কাকে, পক প্রণালী পৃথক করলো ভারত থেকে শ্রীলঙ্কাকে। এটা এশিয়ার মধ্যে আছে, না? এশিয়ার একটা প্রণালী। তাহলে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথককারী প্রণালীর নাম পক। উপরে ভারত, নিচে শ্রীলঙ্কা, মাঝখানে ঢুকছে পক। এক পাশে আছে বঙ্গোপসাগর, আরেক পাশে আছে আরব সাগর। এক পাশে আছে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর, অপর দিকে আছে আরব সাগর। তাহলে বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে পানি যুক্ত করে দিছে কোন প্রণালীটা? পক প্রণালী। বা ভারত মহাসাগরের সাথে আরব সাগরের পানিকে যুক্ত করে দিছে কোন প্রণালী? পক প্রণালী। বলো পক ক্লিয়ার কিনা? বলো পক ক্লিয়ার? এইগুলো ম্যাপ আঁকাতে হবে, কিন্তু এগুলোর ম্যাপ আঁকাতে হবে। ম্যাপ আঁকাবা প্লিজ, ম্যাপ আঁকাবা। তাহলে এবার আসো, তাহলে এবার আমাকে একটু বলো, তাহলে বুঝছো পারছো কিনা? পৃথক আর যুক্ত কি বুঝতে পারছো? পৃথক এবং যুক্ত করা কি বুঝতে পারছো কিনা? বলো পক ক্লিয়ার কিনা? পক স্ট্রেট ক্লিয়ার কিনা? পক স্ট্রেট ক্লিয়ার? ক্লিয়ার? পক ক্লিয়ার? যদি পক ক্লিয়ার হয়, যদি পক ক্লিয়ার হয়, যদি পক ক্লিয়ার হয়, তাহলে এরপরের দিকে আসো, এরপরে আসো। তাহলে এখানে আমি স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি পক কাকে কাকে যুক্ত করেছে। স্লাইডের মধ্যে আমি দিয়েছি, যেমন পক বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগরকে যুক্ত করবে, বা আরব সাগরের সাথে লক্ষাদ্বীপকে যুক্ত করলো। বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগর, বা আরব সাগর, বা লক্ষাদ্বীপ, যে কোনো একটা অপশনে থাকতে পারে। পৃথক করছে ভারত এবং
শ্রীলঙ্কাকে পৃথক করে দিয়েছে ভারত। আচ্ছা, এবার আসো পক রিলেটেড, এই প্রণালী রিলেটেড কোশ্চেন গুলো কেমন হবে। তুমি বিউপির ইংলিশ ভার্সনের কোশ্চেন সলভ করো, দেখো যদি পক থেকে কোশ্চেন দেয় তাহলে কোশ্চেন গুলো কেমন হয়, কি ধরনের প্রশ্ন হতে পারে। দেখো প্রশ্ন নাম্বার 1, কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করছে। পৃথক করা, প্রণালীর কাজকে পৃথক করবা, ভূখণ্ডকে পৃথক করে দিবে। তাহলে দেখো স্ট্রেইট অফ জিব্রাল্টার, এটা একটা জিব্রাল্টার প্রণালী না, জিব্রাল্টার না। সুয়েজ ক্যানেল, এটা মিশরে আছে, সুয়েজ ক্যানেল না। পক স্ট্রেইট, তারপর হচ্ছে সেন্ট জর্জ চ্যানেল। তাহলে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করে এই প্রণালীর নাম কি? পক। কি নাম? তাহলে একের অ্যান্সার কি? সি। একের অ্যান্সার কি? সি হলো। একের অ্যান্সার কি তাহলে? সি। লক্কাদ্বীপটা আবার একটু বলবেন। লক্কাদ্বীপ শ্রীলঙ্কাতে আছে, লক্কাদ্বীপ শ্রীলঙ্কাতে আছে, এটা আহামরি কিছু না। লক্কাদ্বীপ শ্রীলঙ্কাতে আছে। তুমি এখানে যেটা তোমার মনে হচ্ছে, যেটা তোমার ভাইয়া মনে হচ্ছে, ভাইয়া এখানে যে লিখছেন আপনি বঙ্গোপসাগরের সাথে মান্নার উপসাগর অথবা আরব সাগর অথবা লক্কাদ্বীপ, এই লক্কাদ্বীপ কোথায় আছে? এই লক্কাদ্বীপ কোথায় আছে? এই শ্রীলঙ্কার পাশেই লক্কাদ্বীপ আছে না? শ্রীলঙ্কার এখানে আমরা পড়েছিলাম না মান্নার উপসাগর, লক্কাদ্বীপ, মুসলিম অধ্যুষিত মান্নার উপসাগর বা লক্কাদ্বীপ, এগুলো কোথায় আছে? শ্রীলঙ্কার পাশে, এটা হচ্ছে আরব সাগরের এদিকে আছে। ওকে, 2 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন নাম্বার 2 কি বলছে? মান্নার দ্বীপ কোথায় অবস্থিত? তাহলে মান্নার দ্বীপ কোথায় আছে? ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা। মান্নার দ্বীপ কোথায়? শ্রীলঙ্কা। ফিলিপাইনে তো না, শ্রীলঙ্কা। তাহলে এখন যদি তোমাকে এখানে ইংলিশ ভার্সনের কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং, যদি প্রশ্ন বলে হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রেট, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রেট ডিভাইডেড ইন্ডিয়া টু শ্রীলঙ্কা, ইন্ডিয়া টু শ্রীলঙ্কা, তাহলে কি তুমি পারবা না? এটা কি আহামরি ইংলিশ কঠিন? প্রশ্নে বললো হুইচ অফ দ্য ফলোইং স্ট্রেট ডিভাইডেড, কি বললাম? এটা কই চলে গেল? বন্ধ হয়ে গেছে। ডিভাইডেড, কি বললাম? ডিভাইডেড কি? শ্রীলঙ্কা টু ইন্ডিয়া। তাহলে কি হবে? শ্রীলঙ্কা টু ইন্ডিয়া, তাহলে প্রণালীর নামটা কি? পক প্রণালী। আচ্ছা, এখন যদি বলে হুইচ অফ দ্য স্ট্রেট, বললো হুইচ অফ দ্য স্ট্রেট কানেক্টেড, হুইচ অফ দ্য স্ট্রেট কানেক্টেড, হুইচ অফ দ্য স্ট্রেট কানেক্টেড আরব সাগর টু, এই কি বলে, এই ইন্ডিয়ান ওশান, আরব সাগর টু ইন্ডিয়ান ওশান, তাহলে কি বলবা? কোন টপিক কখন শুরু হলো? ওরে পিটায় লাল বানায় ফেলা দরকার। কোন টপিক কখন শুরু হলো? অ্যান্সার করে, টপিক জিজ্ঞেস করে। পশ্চাৎ দেশে বাড়ি দিতে দিতে লাল বানায় ফেলবে। এতদিন ক্লাস করে এখনো বলো যে কোন টপিক এবং কখন শুরু হলো না। এই দেখো, তাহলে তোমাকে যদি বলে ডিভাইডেড করতেছে কোনটা, হুইচ অফ দ্য স্ট্রেট ডিভাইডেড ইন্ডিয়া টু শ্রীলঙ্কা, পক। আবার আরেকটা বলতে পারে হুইচ অফ দ্য স্ট্রেট কানেক্টেড টু ইন্ডিয়ান ওশান টু, কি বললো, এই তোমার আরব সাগর, হ্যাঁ আরব সি বলে দিল। তাহলে এইটা একটা আসবে যে যুক্ত করা দিয়ে প্রণালীর নাম। দুই ভাবে প্রশ্ন আসতে পারে। প্রশ্নের ক্যাটাগরিটা দুই ভাবে আসতে পারে। প্রশ্নের ক্যাটাগরি হলো তোমাকে প্রণালীর নাম জানতে চাইবে, প্রণালী থেকে কখনো প্রণালীর নাম জানতে চাইবে, অথবা কখনো বলে দিবে প্রণালী দিয়ে প্রণালীর নাম বলে দিবে। এই যে 1 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে দেশকে পৃথক করছে কে? এই প্রণালীর নামটা জানতে চাচ্ছে। আবার এটা একটা ক্যাটাগরির প্রশ্ন। আরেকটা ক্যাটাগরির কোশ্চেন হলো প্রণালী কাকে কানেক্ট করছে, এটাও পরীক্ষায় দিয়ে দিবে, জানবে হলো প্রণালী কোনটা। প্রণালী কাকে কানেক্ট করছে বা কাকে পৃথক করছে এটা দিবে, প্রণালীর নাম জানতে চাইবে। আরেকবার প্রণালীর নাম দিবে, বলবে কাকে কানেক্ট করছে বা কাকে পৃথক করছে, এরকম। আশা করি বুঝতে পারলা। আচ্ছা, 1 নম্বর প্রণালী চলে গেল পক। এরপরে আমরা এশিয়া মহাদেশ পড়তে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পড়েছি। এশিয়া মহাদেশ পড়তে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া পড়েছি। মনে থাকার কথা, ম্যাপ একে একে পড়িয়েছিলাম। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা দেশ। তাহলে দেখো একটু মন দিয়ে এই ম্যাপটার দিকে তাকাবা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা। মন দিয়ে একটু ম্যাপের দিকে তাকাও। দেখো তো এই ভূখণ্ডটা, এই যে আমি আঁকতেছি, এই যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডটার নাম কি? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, এই জায়গাটার নাম কি? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার এটা ভূখণ্ড, অর্থাৎ ইন্দোনেশিয়ার সুমাত্রা, এটা সুমাত্রা। এই ভূখণ্ডটার নাম কি? সুমাত্রা। তাহলে এই জায়গাটার নাম কি? আগে প্রণালী পরে, আগে দেশ ছিল। এই দেশটার নাম কি? ইন্দোনেশিয়া।
আচ্ছা, আমি বলেছিলাম ইন্দোনেশিয়ার নতুন রাজধানী বর্নিও দ্বীপ, ইন্দোনেশিয়াতে পড়িয়েছিলাম বর্নিও দ্বীপ। তারপরে ইন্দোনেশিয়াতে নুসান্তারা তার যে রাজধানী, এগুলো এখানে আছে। তাহলে এটাও ইন্দোনেশিয়া। এবার একটু খেয়াল করো, আর এইদিকে দেখো, এই যে জায়গাটা দেখতেছে এটা হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ দ্বীপ রাষ্ট্র, দেখো দ্বীপের মধ্যে আছে। তাহলে এটা কি মালদ্বীপ না দ্বীপ রাষ্ট্র না? দ্বীপ রাষ্ট্র। দেখো এই মালদ্বীপ থেকে, এটা ক্লিয়ার খেয়াল করো, এই যে মালদ্বীপ থেকে কি বললাম, এই যে মালদ্বীপ থেকে এই ইন্দোনেশিয়ার সুমাত্রাকে, মালদ্বীপ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে, মালদ্বীপ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে, একটু ম্যাপের দিকে তাকাও। এই মালদ্বীপ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথককারী এই মাঝখানে একটা প্রণালী আছে, পৃথককারী এই মাঝখানে একটা প্রণালী আছে, এইখানে এই যে পানি আছে, এই প্রণালীটার নাম কি? এই প্রণালীটার নাম কি? এটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। কি প্রণালী? মালাক্কা। তাহলে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথককারী প্রণালীর নাম কি? মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথককারী প্রণালীর নাম কি? মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথককারী প্রণালীর নাম কি? তাহলে এই যে মালয়েশিয়া, এই যে মালয়েশিয়া, তাহলে এই মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথককারী প্রণালীর নাম কি? নাম হলো মালাক্কা। কি নাম? মালাক্কা। খুবই গুরুত্বপূর্ণ এই মালাক্কা স্ট্রেটটা। মালাক্কা, এই মালাক্কা স্ট্রেটটা খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্য ক্ষেত্রে। তাহলে মালাক্কা এবার কাকে যুক্ত করছে? তাহলে দেখো এখানে বঙ্গোপসাগর আছে, তাহলে বঙ্গোপসাগরের পানির সাথে এই মালাক্কা প্রণালী যুক্ত হয়ে এই আরব সাগরের সাথে যুক্ত করলো। তাহলে মালাক্কা কাকে যুক্ত করতেছে? তাহলে মালাক্কা যুক্ত করতেছে বঙ্গোপসাগরের সাথে এই জাভা সাগরকে। বঙ্গোপসাগরের সাথে জাভা সাগরের পানিকে যুক্ত করলো কোন প্রণালী? মালাক্কা প্রণালী। কোন প্রণালী? মালাক্কা প্রণালী। মানে বঙ্গোপসাগরের সাথে জাভা সাগরকে যুক্ত করলো কোন প্রণালী? জাভা একটা দ্বীপ আছে না, জাভা দ্বীপ কোথায় আছে? ইন্দোনেশিয়াতে। তাহলে বঙ্গোপসাগরের সাথে জাভা সাগরের পানিকে যুক্ত করলো কোন প্রণালী? মালাক্কা। তাহলে পৃথক করলো কাকে? মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়াকে। তাহলে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াকে অথবা মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথক করলো যে প্রণালী, তার নাম হচ্ছে মালাক্কা। তাহলে মালাক্কা পৃথক করছে কাকে? মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া, এই দুইটা দেশকে, এই দুইটা ভূখণ্ডে, এই দুইটা ল্যান্ডকে তারা ডিভাইড করছে, যুক্ত করলো ওই যে আরব সাগর। যুক্ত করলো কাকে? আরব সাগরের সাথে যুক্ত করলো জাভা সাগরকে। আরব সাগরের সাথে জাভা সাগরকে যুক্ত করে দিল। বলতো এখন একটু মন দিয়ে শোনো, এখন অপশনে হয়তো পরীক্ষায় কিছু কিছু চালাক মানে অ্যাডমিশন যারা করে, চালাকি করে, এই জাভা সাগর দেয় না, দক্ষিণ চীন সাগর দিয়ে দেয়। তাহলে আমি বলতে পারি এই আরব সাগরের পানির সাথে দক্ষিণ চীন সাগরের পানিকে যুক্ত করছে মালাক্কা স্ট্রেট। বলতে পারি, বলতে পারি। হয়তো পরীক্ষার হলে আর জাভা সাগর তো থাকলোই না, প্রশ্নকর্তা জাভা সাগর দিল না, কিন্তু এখানে দক্ষিণ চীন সাগর তিনি দিতে পারেন, এতে কোনো ভুল নেই। তাহলে আরব সাগরের সাথে কি কি বলে, বঙ্গোপসাগরের সাথে, বঙ্গোপসাগরের সাথে মালাক্কা যুক্ত হলো জাভা সাগরের সাথে, অথবা দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত হলো। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? মালাক্কা ক্লিয়ার? তাহলে দেখো উপরে আছে, উপরে আছে ইন্ডিয়া, নিচে আছে শ্রীলঙ্কা, মাঝখানের প্রণালী ঢুকলো, তার নাম হলো পক। উপরে, উপরে ভারত, নিচে শ্রীলঙ্কা, মাঝখানে ঢুকলো পক। তাহলে এক পাশে, এই পাশে বঙ্গোপসাগর, এই পাশে আছে আরব সাগর, এই পাশে আসছিল আরব সাগর, আর এই পাশে ছিল বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করলো পক, ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করলো পক। এর পরের কোশ্চেন পরে দেখো, বঙ্গোপসাগরের সাথে মালাক্কা প্রণালী যুক্ত হয়ে জাভা সাগরকে যুক্ত করে দিল। তাহলে জাভা সাগরের সাথে বঙ্গোপসাগরকে যুক্ত করলো মালাক্কা, পৃথক করলো মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা। তাহলে মালাক্কা বুঝতে পারলাম, মালাক্কা বুঝতে পারলাম, মালাক্কা বুঝতে পারলাম। বলো মালাক্কা বুঝতে পারলাম? মালাক্কা ক্লিয়ার? মালাক্কা বুঝতে পেরেছি? এই পক মালাক্কা ডান। ম্যাপ কিন্তু আঁকবা, ম্যাপ আঁকবা, আমি বলতে বলতে ম্যাপ আঁকবা, ম্যাপ আঁকবা। পক মালাক্কা ডান। প্রণালী 5টা পড়লেই সব পারবা তুমি ইনশাআল্লাহ। প্রণালী ডান। তাহলে প্রণালীর কাজ কি? জলকে যুক্ত করবে আর স্থলকে পৃথক করবে। তাহলে এশিয়ার মধ্যে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথককারী প্রণালীর নাম পক, যুক্ত করছে আরব সাগরের সাথে ভারত মহাসাগরকে, অথবা আরব সাগরের সাথে বঙ্গোপসাগরকে, অথবা
আরব সাগরের সাথে জাভা সাগরকে অথবা আরব সাগরের সাথে লক্কাদ্বীপকে যুক্ত করে দিছে, এবার আসো মালাক্কা। মালাক্কা প্রণালী এই পাশে আছে, এই দিকে আছে কি মালয়েশিয়া, আর এদিকে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা। মাঝখানে একটা প্রণালী ঢুকলো, তার নাম হচ্ছে মালাক্কা। এদিকে আছে বঙ্গোপসাগর আর এদিকে আছে জাভা সাগর। তাহলে বঙ্গোপ আর জাভা যুক্ত করে দিল, মাঝখানে মালাক্কা। তাহলে পৃথক করলো কাকে? ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে মালয়েশিয়াকে। অথবা জাভা সাগর না থাকলে ওই যে দক্ষিণ চীন সাগর আছে, দক্ষিণ চীন সাগর। আচ্ছা, এবার আসো এইদিকে একটু খেয়াল করো, এখানে দুইটা প্রণালী পড়ো, খুব চমৎকার করে একটু আলোচনা করবো। দেখো একটু দেখো, এইটা হলো ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়ার সুমাত্রা ভূখণ্ড, আর এটা হলো ইন্দোনেশিয়ার জাভা। আমরা ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, বান্দা আছে, এগুলো পড়েছি ক্লাসে। তাহলে দেখো, এই ইন্দোনেশিয়ার ভূখণ্ড থেকে ইন্দোনেশিয়ার আরেকটা ভূখণ্ড, অর্থাৎ ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে এই ইন্দোনেশিয়ার জাভাকে এখানে পৃথক করছে একটা প্রণালী। এখানে একটা পৃথক করে এখানে একটা প্রণালী ঢুকেছে। এই প্রণালীটার নাম হলো সুন্দা। প্রণালীর নাম কি? সুন্দা প্রণালী। এই প্রণালীর নাম কি? সুন্দা। প্রণালীর নামটা কি ভাইয়া? সুন্দা। তাহলে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ইন্দোনেশিয়ার জাভাকে পৃথককারী প্রণালীর নাম কি? সুন্দা। তাহলে এটা পৃথক তো করলে বুঝলাম। তাহলে এই সুন্দা, এই যে দেখো ভারত মহাসাগরের সাথে, এই ভারত মহাসাগরের পানির সাথে জাভা সাগরের পানি অথবা দক্ষিণ চীন সাগরের পানিকে যুক্ত করলো। তাহলে দেখেন, ভারত মহাসাগরের সাথে সুন্দা যুক্ত হলো দক্ষিণ চীন সাগরের সাথে, অথবা ভারত মহাসাগরের সাথে এই সুন্দা যুক্ত হলো জাভা সাগরের সাথে। কথা বললে কি ভুল হবে? বলেন, ভুল হবে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? তাহলে দেখেন সুন্দা, তাহলে সুন্দা কি করলো? সুন্দা কি করলো? আপনাদেরকে বিভিন্ন জায়গায় প্রণালী পড়াবে বিভিন্ন ছন্দ ফন্দ দিয়ে, প্লিজ এগুলো অ্যাভয়েড করবেন, এগুলো পড়া যাবে না। এই মানে সূত্র দিয়ে প্রণালী মুখস্থ রাখা যায় না। তাহলে দেখেন, ভারত মহাসাগরের সাথে এই সুন্দা প্রণালী কাকে যুক্ত করলো? জাভা সাগরকে, অথবা আমি বলতে পারি দক্ষিণ চীন সাগর। যদি ভারত মহাসাগর থাকে তাহলে এখানে হয়তো দক্ষিণ চীন সাগর দিয়ে দিতে পারে, অথবা ভারত মহাসাগর থাকবে, জাভা সাগর থাকবে, জাভা সাগর থাকবে। আরো একবার বলেন, আর একবার বলেন, খেয়াল করেন, দেখেন আরো একবার বলেন। এই যে আরো একবার বলতেছি, একটু খেয়াল করুন। এই বাবু খেয়াল করুন, সুমাত্রা ইন্দোনেশিয়ার সুমাত্রা, আর এদিকে আছে ইন্দোনেশিয়ার জাভা, এই ভূখণ্ড। এর মাঝখানে একটা এইখানে এই জায়গায় এই দুইটাকে পৃথক করে একটা প্রণালী আছে, এখানে পানি ঢুকছে। এই জায়গাটা, এটার নাম হলো সুন্দা। তাহলে এই পানি জাভা সাগরের পানির সাথে যুক্ত করলো, আর এদিকে আরব সাগরের পানি ভারত মহাসাগরের সাথে পানি যুক্ত করলো। তাহলে ভারত মহাসাগরের সাথে যুক্ত করা মানে কি? বঙ্গোপসাগরের সাথে আলটিমেটলি করা, তাই না? বুঝতে পারলাম? তাহলে এখানে ভারত মহাসাগর আছে, ভারত মহাসাগরের সাথে সুন্দা হয়ে জাভা সাগর হয়ে সে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত হয়ে যায় এই পানিটা। বুঝাইতে পারলাম? বলো, ক্লিয়ার? তাহলে দেখো, মালয়েশিয়া থেকে এই দেখো, আবার দেখো, একটু ক্লিয়ার হয়ে যাবে। মালয়েশিয়া থেকে এই ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথককারী প্রণালী মালাক্কা যুক্ত করছে বঙ্গোপসাগরের সাথে জাভা সাগরকে। ইন্দোনেশিয়ার এই সুমাত্রা থেকে ইন্দোনেশিয়ার জাভাকে পৃথক করে দিল সুন্দা প্রণালী, যুক্ত করছে ভারত মহাসাগরের সাথে জাভা সাগরকে। বলো, পক, মালাক্কা, সুন্দা। পক, মালাক্কা, সুন্দা ক্লিয়ার কিনা? পক, মালাক্কা, সুন্দা ক্লিয়ার। তাহলে দেখো, উপরে আছে ভারত, নিচে আছে শ্রীলঙ্কা, মাঝখানে ঢুকলো পক। তাহলে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথককারী প্রণালীর নাম কি? পক। এক পাশে আছে, এই পাশটা আছে বঙ্গোপসাগর, আর এইদিকে আছে আরব সাগর। তাহলে বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করলো পক। এরপরে আসো, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যে প্রণালীটা আছে মালাক্কা, ইন্দোনেশিয়ার সুমাত্রা, আর এর উপরে আছে কি? মালয়েশিয়া। তাহলে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে মালয়েশিয়াকে পৃথক করলো, ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে মালয়েশিয়াকে পৃথক করলো মালাক্কা প্রণালী। তাহলে ওখানে আছে, উপরের দিকে আছে বঙ্গোপসাগর, আর নিচের দিকে আছে ইন্দোনেশিয়ার কাছে জাভা সাগর। তাহলে বঙ্গোপসাগরের সাথে জাভা সাগর, ওকে। অথবা উপরে আছে বঙ্গোপসাগর, আর এইদিকে আছে দক্ষিণ চীন সাগর, যুক্ত করে দিল। এরপরে আসো, ইন্দোনেশিয়ার সুমাত্রা, এই যে এখানে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ইন্দোনেশিয়ার এই জাভা, একে পৃথক করলো সুন্দা। তাহলে পৃথক করলো, এরপরে ভারত মহাসাগরের সাথে জাভা সাগরকে যুক্ত করলো। আগে তিনটা ক্লিয়ার হও, তাহলে তিনটা ক্লিয়ার হলে বাকি সব তোমার কাছে ফুরফুরা থাকবে, মন ফুরফুরা।
দেখো আবার দেখো, চোখ বন্ধ করে একটু দেখো, মন খুলে একটু দেখো, ভারত শ্রীলঙ্কা, মাঝখানে ঢুকছে পক, তাহলে বঙ্গোপসাগরের সাথে আরব সাগরে যুক্ত যুক্ত করে দিল। এরপরে দেখো, এরপরে দেখো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মাঝখানে ঢুকলো মালাক্কা, বঙ্গোপসাগরের সাথে এই জাভা সাগরের পানিকে যুক্ত করে দিল। তাহলে ইন্দোনেশিয়ার মালয়েশিয়াকে পৃথককারী প্রণালীর নাম মালাক্কা, আর যুক্তকারী বঙ্গোপসাগর এবং আরব সাগরকে। আচ্ছা, এরপরে বললাম এই ইন্দোনেশিয়ার ভূখণ্ড থেকে জাভা সাগরকে, এই জাভা যে দ্বীপটা আছে এটাকে পৃথক করলো সুন্দা প্রণালী, ভারত মহাসাগরের সাথে জাভা সাগরকে যুক্ত করে দিল। বলো মালাক্কা, পক, সুন্দা ক্লিয়ার। তাহলে এবার কোশ্চেনে আসো, প্রশ্নে আসো। এই টপিকের প্রশ্ন দেখো কিভাবে প্রশ্ন হতে পারে। দেখো ইংলিশ ভার্সনের কোশ্চেন, আমি পাগল হয়ে যাই, আমাকে মানুষজন বলে ইংলিশ ভার্সনের জিকে পড়েন, ইংলিশ ভার্সনের জিকে পড়ান, ইংলিশ ভার্সনের জিকে পড়তে হবে পড়তে হবে। মানে এরা আসলে ভাত খায় না কি গোবর খায়, আমার আমার নিজেও মানুষ মাঝে মাঝে চিন্তা হয়। ভাত খেয়ে এরা মানে চলাফেরা করে বেঁচে আছে, না গোবর খেয়ে চলা মানে বেঁচে আছে। বিভিন্ন প্রকাশনীর মানুষরা, হ্যাঁ, বিভিন্ন স্টুডেন্ট গুলো ব্রেইন ওয়াশ করে ফেলছে। আরে বেটা তুই তো ইংলিশই পারিস না ভালো করে, এরপরে তোরে যদি আমি জিকে ইংলিশে পড়াই, তোর কি মনে হয় না আমি ইউনিভার্সিটি পাশ করছি ইংলিশ না পেরে? হ্যাঁ? ইংলিশ না পেরে কি আমি এখানে দাঁড়াইছি, পাশ করে বের হইছি? 2-2.5 ঘন্টা ইংলিশে স্পোকেনের অ্যাবিলিটি আছে, একদম ফ্লুয়েন্ট। তো আমি পড়াইতে পারবো না এমন তো না, অবশ্যই পড়াইতে পারবো, কিন্তু ওটা পড়াইলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে। তোমাকে যদি আমি ইংরেজির বাংলাদেশ বিষয় বলে লেকচার 1 পড়াই, হ্যাঁ লেকচার 1 পড়াইলাম, ওটা পড়াইলে তো তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, তুমি তো মনে রাখতে পারবে না। তুমি বাংলায় যতটুকু মনে রাখতে পারবা ইংরেজি তো পারবা না মনে রাখতে। তোমাকে যদি আমি টপিক গুলো ধরে দেখাই, বুঝাই দেই, তাহলে তুমি পারবা, তখন তুমি সব পারবা। এখন তোমাদের মেন্টালিটি তোমাদের মধ্যে এমন ভাবে ব্রেন ওয়াশ করে দিছে। আমার ব্যাচে, প্রাইভেট ব্যাচে যারা পড়ে তারা ঠিক আছে, কিন্তু প্রাইভেট ব্যাচে ধরো পড়লো, এই যে এই ব্যাচে আসে যুক্ত আছে প্রায় 300-350 জনের সাথে, এটা হয়তো 500 জনের মধ্যে দাঁড়ায় যাবে কিছুদিন মধ্যে। 1000 জন টার্গেট আমার। তাহলে এখন কথা হলো, আমার আন্ডারে থাকলো 1000 জন, এরা হয়তো ভালো একটা মানে গাইডলাইন পেলো, আর বাকিদের কি অবস্থা? বাকিদের তো ব্রেন ওয়াশ করতেই আছে। বুঝাইতে পারলাম? সো তোমরা ওইগুলো মানে ওই 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 ব্রেন ওয়াশে যেও না, হ্যাঁ, আমি আবারও বলি, আমার বিগত বছরে যারা বিউপিতে ভালো রেজাল্ট করেছে, ভর্তি হয়েছে বিগত 20 সাল থেকে 24 সাল পর্যন্ত, এদেরকে কাউকেই আমি ইংলিশ ভার্সনের জিকে লেকচার পড়াই নাই। সবাইকেই আমি বাংলা মিডিয়ামের পড়িয়েছি এবং ইংলিশ ভার্সনের কোশ্চেন সলভ করিয়েছি, ইংলিশ ভার্সনের এক্সাম নিয়েছি। ঠিক আছে, ওকে আসো দেখো, দা সুন্দর স্ট্রেইট কানেক্ট, দেখো কানেক্ট চেয়েছে, তাহলে কানেক্ট কাকে করবে? সুন্দা কাকে কানেক্ট করবে? জাভা সাগরের সাথে ভারত মহাসাগরকে। তাহলে জাভা সি পেলাম, ইন্ডিয়ান ওশান পেলাম, তাহলে অ্যান্সার এ পাইলাম আমরা। বি নাম্বারে দেখি, গলফ অফ মেক্সিকো, না মেক্সিকোর কোনো কাহিনী নাই। ক্যারিবিয়ান সি, কাহিনী নেই এখানে। তারপর হচ্ছে মেডিটেরিয়ান সি, কোনো যন্ত্রণা নাই। তারপর হচ্ছে আইরন, কোনো নাই। তাহলে 1 নাম্বার অ্যান্সার হচ্ছে জাভা সাগরের সাথে ইন্ডিয়ান ওশান। জাভা সাগরের সাথে কি? ইন্ডিয়ান ওশান। জাভা সাগরের সাথে ইন্ডিয়ান ওশান। তাহলে এখন জাভা সি, এটা জাভা সি, জাভা সাগর, আর ভারত মহাসাগরের নাম কি? ইন্ডিয়ান ওশান, তাই না? আচ্ছা, বুঝাইতে পারলাম। 2 নাম্বার, মালাক্কা প্রণালীর অবস্থানটা কোথায়? মালাক্কা প্রণালী এটা কোথায় আছে? পশ্চিম এশিয়ায়, দক্ষিণ এশিয়ায়, দেখো দক্ষিণ পূর্ব এশিয়া, একটু আগে বললাম দক্ষিণ পূর্ব এশিয়া। তাহলে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ায় না মালাক্কা? দক্ষিণ পূর্ব এশিয়া মানে কি? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কয়টা? 11টা পড়িয়েছি না? তাহলে দক্ষিণ পূর্ব কি? ওই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এগুলো থাইল্যান্ড, এগুলো না? তাহলে অ্যান্সার কে 2 এর? দক্ষিণ পূর্ব এশিয়া। 3 নাম্বার কোশ্চেনের দিকে তাকাও, কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে, দেখো ওই যে আমি বলেছিলাম কিন্তু তোমাদেরকে, দেখো ভারত মহাসাগরের সাথে এখানে জাভা সাগর দেয় নাই, সে চালাকি করে জাভা সাগর দেয় নাই। এখানে জাভা সাগর তো দিতে পারতো, জাভা সাগর দিল না। তাহলে জাভা সাগর না দিয়ে দক্ষিণ চীন সাগর দিল। তাহলে একে যুক্ত করছে কোন প্রণালী? বেরিং না, পক না, পক শ্রীলঙ্কা, পক কাকে? ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আছে পক। তারপরে সুন্দা, এরপরে মালাক্কা। তাহলে দেখো ভারত মহাসাগরের সাথে দক্ষিণ চীন সাগরকে যুক্ত করে দিছে কোন প্রণালী? এবার আমাকে একটু বলো তো, অ্যান্সার দাও তো।
অ্যান্সার দাও, অ্যান্সার কি হবে বলো? 3-এর অ্যান্সার কি হবে? 3-এর অ্যান্সার কি হবে? ভারত মহাসাগরের সাথে। এই যে 3-এর অ্যান্সার কিন্তু অনেকের ভুল হবে। 3-এর অ্যান্সার কিন্তু অনেকের ভুল হবে। 3-এর অ্যান্সার অনেকের ভুল হবে, আমি জানি। কেন ভুল হবে এটা আমি বলে দিচ্ছি। এই জন্য আমি এই প্রশ্নটা রেখেছি তোমাদের এখানে। দেখো খেয়াল করো, একটু মন দিয়ে শোনো। 3-এর অ্যান্সারটা করার আগে তুমি ম্যাপে আসো। যদি মালাক্কা হতো, যদি মালাক্কা হতো তাহলে ডিরেক্টলি বলে দিত বঙ্গোপসাগর, কারণ মালাক্কার পানিটা বঙ্গোপসাগরের সাথে ডিরেক্টলি যুক্ত হয়েছে। খেয়াল করো, মালাক্কা বঙ্গোপসাগরের সাথে ডিরেক্টলি যুক্ত হয়েছে, তাহলে বঙ্গোপসাগরের সাথে দক্ষিণ চীন সাগরের পানি যুক্ত হয়ে গেছে মালাক্কা দিয়ে। ওকে, কোনো কারণে বঙ্গোপসাগর না থাকলে, না বললে হয়তো ভারত মহাসাগর বলে, ভারত মহাসাগরের সাথে দক্ষিণ চীন সাগরের পানিকে যুক্ত করছে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কি? অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এই যে এখানে যুক্ত হয়ে বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়ে গেল, নেমে গেল, আর এদিকে জাভা সাগরের সাথে যুক্ত হয়ে গেল। আমরা এটাকে প্রাইমারি বলছি, এই বঙ্গোপসাগরের সাথে জাভা সাগরটা প্রাইমারি। সামহাও কোনো কারণে না থাকলে আমরা বঙ্গোপসাগরের কাছে যেহেতু ভারত মহাসাগর, এই ভারত মহাসাগর আর জাভা সাগর অ্যান্সার নেই সেকেন্ডারি হিসেবে। তাহলে এখন পরের, এবার সুন্দর দিকে তাকাও। সুন্দর প্রাইমারিটা কি? প্রাইমারি হলো এটা একদম ডিরেক্টলি ভারত মহাসাগরের সাথে নেমে গেল। তাহলে ভারত মহাসাগরের সাথে নেমে গেলে এটা ডিরেক্টলি জাভা সাগরের সাথে যুক্ত করছে, জাভা সাগরের সাথে। এখন প্রশ্ন দিছে ভারত মহাসাগর আর দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর একদম এটাকে একদম সরাসরি করে এটার সাথে যুক্ত করে দিছে। তাহলে এখন আমি দাগাবো কোনটা? সুন্দর দাগাবো নাকি মালাক্কা দাগাবো? অবভিয়াসলি আমি সুন্দর দাগাবো। অবভিয়াসলি কি দাগাবো? সুন্দর দাগাবো। তুমি মালাক্কা বললে ভুল হবে না। তুমি যদি বলো ভাই মালাক্কা এখানে কেন, মালাক্কা প্রণালীর রাইট, কিন্তু কিন্তু অধিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হবে? সুন্দর প্রণালী। যেহেতু এখানে বলেছে ভারত মহাসাগর, একদম বললো। এখানে কোনো কারণে যদি বলতো বঙ্গোপসাগরের সাথে দক্ষিণ চীন সাগর, তখন আমি মালাক্কা হয়তো দাগাতে পারতাম। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম কি? বোঝাতে পারলাম? ওকে, মালাক্কা সন্ধ্যা। এবার আসো ফরমোজা, কোরীয়, তাতার, 3টা প্রণালী। তাহলে পক, মালাক্কা, সন্ধ্যা, 3টা ডান। এবার এক ম্যাপের মাধ্যমে তোমাকে 3টা প্রণালী পড়াবো, খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, খেয়াল করো, একটু একটু দেখো ম্যাপের দিকে তাকাও। ভয় পাওয়ার কিছু নাই, তোমাকে আমি এইটা চীন না। ম্যাপের দিকে তাকাও, ম্যাপের দিকে তাকাও, ভয় পেও না। ভয় পেলে প্রণালী, প্রণালী খুব ইজি ভাই, প্রণালী খুবই ইজি। অথচ এই প্রণালী আমাকে শিখতে হইলে কত বছর আমি এই প্রণালী শিখার জন্য নিয়েছি। যেখানে প্রণালীর মানে আমি দেখতাম মানুষ দেখি টেকনিক দিয়ে পড়ায়, আমি ভাবলাম যে টেকনিক তো মনে থাকে না, এই জিনিস তো মনে রাখার জিনিস, মানে টেকনিক দিয়ে মনে রাখার জিনিস নয়, তো ম্যাপ বুঝতে হবে। যেমন ইদানিং আমি তোমাদের প্রাচীন জনপদ একদম ম্যাপিং এর মাধ্যমে তোমাদের ক্লাস নিব ইনশাআল্লাহ। প্রাচীন জনপদের দেখো, আজকেই ফ্রি ক্লাস আছে তোমাদের, এর মধ্যে ফ্রি ক্লাস আছে, 9টায় ফ্রি ক্লাস আছে, আর 15 মিনিট পরেই আমাদের পেজে ফ্রি ক্লাস আছে। জনপদটা পড়াবো, করবো আজকের ক্লাসটা। দেখো চীন, এই জায়গাটার নাম কি? চীন। পৃথিবীর একটা আব্বা দেশ হচ্ছে চীন। এবার আসো, এই চীনের অধীনে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, আমি পড়িয়েছি না? মনে আছে, তাইওয়ান পড়িয়েছি, ম্যাকাও পড়েছি, হংকং পড়েছি না? তাহলে দেখো এই যে তাইওয়ান এখানে আছে, এই যে ছোট জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে তাইওয়ান। এই তাইওয়ানের পূর্ব নামই হলো ফরমোজা। মনে আছে ক্লাসে বলেছিলাম তাইওয়ানের পূর্ব নাম হলো ফরমোজা। তাইওয়ানের পূর্ব নাম কি? ফরমোজা। তাইওয়ানের পূর্ব নাম কি? ফরমোজা। তাহলে দেখো এই যে চীন, এই চীন থেকে এই তাইওয়ানকে পৃথক করলো, এর মাঝখানে একটা প্রণালী, তাহলে সেই প্রণালীটার নাম আমরা তাইওয়ানের পূর্ব নাম অনুযায়ী করলাম, নাম কি দিলাম? ফরমোজা প্রণালী। কি নাম দিলাম? ফরমোজা। তাহলে দেখো, তাহলে প্রণালীর নামটা কি? ফরমোজা। তাহলে চীন থেকে, এই চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নামটা কি? ফরমোজা প্রণালী। কি প্রণালী? ফরমোজা প্রণালী। প্রণালীর নাম কি? ফরমোজা প্রণালী। প্রণালীর নাম কি? ফরমোজা প্রণালী। আচ্ছা এবার আসো, দেখো এখন এই যে ফরমোজা প্রণালীটা, এটা কাকে যুক্ত করবো? দেখো চীন, তাহলে দক্ষিণ চীন সাগর এটা হলো বড় সাগর, আর ছোট সাগর এটা দক্ষিণ চীন সাগর, মানে একটা বড় সাগর। আর এখানে আরেকটা ছোট সাগর আছে, তার নাম হচ্ছে টুকিং সাগর। তাহলে আমি বলতে পারি
টুকিং সাগরের সাথে অথবা দক্ষিণ চীন সাগরের সাথে এই যে পূর্ব চীন সাগরের পানিকে যুক্ত করলো প্রণালীর নাম কি? ফর্মোজা। তাহলে দেখো উপরে আছে ভারত, নিচে আছে শ্রীলঙ্কা, মাঝখানে ঢুকলো পক। তাহলে পক ভারত শ্রীলঙ্কাকে পৃথক করলো। এরপরে আসুন, এই পক প্রণালী আরব সাগরের সাথে বঙ্গোপসাগরের পানিকে যুক্ত করে দিল, পক ডান। এরপরে আছো মানে কি বলে ই প্রণালী, এই তোমার কি পড়ে গেলাম, ওটা মালাক্কা প্রণালী। তাহলে মালাক্কা প্রণালী কি বললাম? ইন্দোনেশিয়ার সুমাত্রা আর উপর দিকে আছে মালয়েশিয়া। তাহলে ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে মালয়েশিয়াকে পৃথক করলো মালাক্কা। উপরে আছে বঙ্গোপসাগর আর নিচে আছে জাভা সাগর, যুক্ত করে দিছে। এরপরে বললাম এই ইন্দোনেশিয়ার সুমাত্রা থেকে ইন্দোনেশিয়ার জাভাকে পৃথক করলো সুন্দা। তাহলে এই নিচের দিকে আছে ভারত মহাসাগর আর ওই দিকে আছে জাভা সাগর, এই দুইটাকে যুক্ত করে দিল, পক মালাক্কা সুন্দা ডান। এরপরে আসো চীন, এই জায়গাটার নাম কি? চীন। আর এটা কি? তাইওয়ান। এটা কি? তাইওয়ান। তাহলে তাইওয়ানের পূর্ব নাম অনুযায়ী এই প্রণালীর নাম কি হলো? ফর্মোজা। কি নাম? ফর্মোজা। তাহলে এখানে আছে দক্ষিণ চীন সাগর বা টুকিং সাগর। তাহলে এই টুকিং সাগর বা দক্ষিণ চীন সাগরের সাথে পূর্ব চীন সাগরের পানিকে যুক্ত করলো কোন প্রণালী? ফর্মোজা প্রণালী। তাহলে ফর্মোজা প্রণালী পৃথক করলো কাকে? চীন এবং তাইওয়ানকে। ফর্মোজা প্রণালী পৃথক করলো কাকে? চীন এবং তাইওয়ানকে। চীন এবং তাইওয়ানকে পৃথক করলো। আর যুক্ত করলো কাকে? যুক্ত করলো কারণ দক্ষিণ চীন সাগরের সাথে টুকিং সাগর, দক্ষিণ চীন সাগর বা টুকিং সাগরের সাথে পূর্ব চীন সাগর। তুমি এটা মনে রাখতে পারো, দক্ষিণ চীন আর এই পূর্ব চীনকে যুক্ত করে দিল, দক্ষিণ চীন আর এই পূর্ব চীন সাগরের পানিকে যুক্ত করে দিল। কোন প্রণালী? প্রণালীর নাম হচ্ছে কি নাম? প্রণালীর ফর্মোজা। অথবা টুকিং সাগরের সাথে পূর্ব চীন সাগরের পানিকে যুক্ত করলো, নাম কি তার? ফর্মোজা। কি নাম? ফর্মোজা। বলো ডান, বলো এটা ডান, এটা বুঝতে পারলাম। তাহলে চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম ফর্মোজা। পূর্ব চীন সাগরের সাথে টুকিং সাগরের পানি অথবা পূর্ব চীন সাগরের সাথে দক্ষিণ চীন সাগরের পানিকে যুক্ত করলো ফর্মোজা। ডান। তাহলে পক মালাক্কা সুন্দা ফর্মোজা। পক মালাক্কা সুন্দা। আমি এশিয়ার গুলো পড়াচ্ছি আগে, আমি এশিয়া মহাদেশের প্রণালীগুলো পড়াচ্ছি আগে। পক মালাক্কা সুন্দা ফর্মোজা। এই চারটা ক্লিয়ার? চারটা ক্লিয়ার? প্রেশার নিও না, প্রণালী খুবই সহজ ব্রাদার, খুবই সহজ প্রণালী, খুবই সহজ। তোমার এখন মনে হতে পারে পরীক্ষার হলে মনে থাকবে কিনা, 100% গ্যারান্টি দেবো তোমার পরীক্ষার হলে মনে থাকবে। আজকের ক্লাসটা শেষ হলে তুমি আগামীকাল ক্লাসটা আবার করবা, আর একবার প্র্যাকটিস করবা, তাহলেই হবে। এবং ম্যাপটা একটু মাথায় সেট করে রাখো। উপরে ভারত নিচে শ্রীলঙ্কা ঢুকছে পক, উপরে ভারত নিচে শ্রীলঙ্কা ঢুকছে পক, ডান, শেষ। এরপর তুমি আরেকবার মনে রাখবা, একদিকে আছে ইন্দোনেশিয়ার সুমাত্রা, অপর দিকে আছে মালয়েশিয়া, ঢুকছে মালাক্কা, ডান। আবার নিচে ইন্দোনেশিয়ার সুমাত্রা আর ইন্দোনেশিয়ার জাভা, ঢুকছে সুন্দা, সুন্দা ডান। এরপরে আসবা চীন আর তাইওয়ান, ঢুকছে কি? ফর্মোজা, ঢুকছে কি? ফর্মোজা। ভাইয়া পিডিএফ দিবা? হ্যাঁ হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, এটা পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। ওকে, তাহলে চীন আর তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম কি? ফর্মোজা। তাহলে পৃথক করছে চীন থেকে তাইওয়ানকে, ফর্মোজা। তাহলে যুক্ত করলো কাকে? এই যে পূর্ব চীন সাগরের পানির সাথে টুকিং সাগরের পানি অথবা দক্ষিণ চীন সাগরের পানি। তাহলে পূর্ব চীন সাগরের সাথে টুকিং সাগর অথবা দক্ষিণ চীন সাগরকে যুক্ত করে দিল, নাম কি হচ্ছে? ফর্মোজা। কি নাম? ফর্মোজা। একটু উপরে এই প্রণালীটা পড়াইতে গেলে আমার খুব ভালো লাগে। এরপরে দেখে উপরের দিকে আসো, এটা পড়াতে গেলে আমার অনেক ভালো লাগে, কারণ এটা একসাথে তিনটা হয়ে যায়। এরপরে আসো কোরিয়া। মনে আছে কোরিয়া? ওই যে জাম, কাঁচা জাম, কাঁচা জাম, কাঁচা জামের কথা মনে আছে? চীন জাপান মঙ্গোলিয়া, কাঁচা জাম চীন জাপান মঙ্গোলিয়া, 2 কোরিয়া। তাহলে দেখো এই যে কোরিয়া, এটা হলো উত্তর কোরিয়া আর এটা হলো দক্ষিণ কোরিয়া। একটু মন দিয়ে শোনো, উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া। তাহলে এই যে দক্ষিণ কোরিয়ার যে জায়গা আছে, এই যে কোরিয়ার যে জায়গা, আর এইগুলো হচ্ছে জাপান। মনে আছে? এই যে এগুলো হচ্ছে জাপান, এদিকে জাপান। তাহলে দেখো এই কোরিয়া থেকে জাপানকে এখানে পৃথক করলো, এই যে পানি দেখতে পাচ্ছ, এই যে পানি দেখতে পাচ্ছ, এগুলো প্রণালীর পানি। তাহলে দেখো কোরিয়া থেকে জাপানকে পৃথক করছে, কোরিয়া থেকে জাপানকে পৃথক করেছে যে প্রণালীটা, তার নাম হচ্ছে কোরীয় প্রণালী। কি প্রণালী? কোরীয় প্রণালী। তাহলে কোরীয় প্রণালীর পানি কাকে যুক্ত করবে? এই যে পূর্ব চীন সাগরের পানির সাথে, এই যে পূর্ব চীন সাগরের পানির সাথে কোরীয় প্রণালী যুক্ত হয়ে জাপান সাগরকে যুক্ত করে দিচ্ছে, তাই নয় কি? বলো হয়েছে কি?
ভাইয়া কি 13-র পরীক্ষা নিছে? না, আমি 13-র পরীক্ষা নেই নাই। 13-র পরীক্ষা পরে নিব, আগে লেকচার গুলো পড়ায় নিচ্ছে, তাই পরীক্ষা নেই নাই। তাহলে দেখো আবার খেয়াল করো, তাহলে কোরিয়া, এই কোরিয়া থেকে এই জাপানকে পৃথককারী প্রণালীর নাম হচ্ছে কোরীয় প্রণালী। কি প্রণালী? কোরীয় প্রণালী। তাহলে জাপান থেকে, আর জাপান এবং কোরিয়াকে পৃথককারী প্রণালীর নাম কি? কোরীয় প্রণালী। তাহলে এখানে আছে জাপান সাগর, এই জাপান সাগরের পানি কোরীয় প্রণালী দিয়ে ঢুকে পূর্ব চীন সাগরকে যুক্ত করে দিয়েছে। বলো, বলো ডান, বলো ডান, বলো ডান। এইবার আসো, এটা কি ডান? তাহলে এই যে দেখো, এটা মজার চমৎকার জায়গা, দেখো এটা একটা চমৎকার প্রণালী, এটা পড়তে গেলে অনেক ভালো লাগে। এরপরে একটু উপরের দিকে যদি আসো, একটু উপরের দিকে যদি আসো, তাহলে পৃথিবীর একটা ময়ূরীর মতো একটা দেশ আছে, বিরাট বড় বড় দেশ, তার বড় বড় অঙ্গ প্রত্যঙ্গ ময়ূরীর মতো। এই ময়ূরীর মতো যে দেশটা আছে, তার নাম হলো রাশিয়া। কি নাম? রাশিয়া। এই বলো, কি নাম বললাম? রাশিয়া। রাশিয়া, রাশিয়া। ওকে, তাহলে দেখো এই যে রাশিয়া, আর এই রাশিয়ার একটা বিরোধপূর্ণ জায়গা, এটা শাখালিন দ্বীপপুঞ্জ। তাহলে দেখো এই যে রাশিয়া থেকে এই শাখালিন দ্বীপপুঞ্জ, এটা বিরোধপূর্ণ জায়গা, কিন্তু এখানে একটা প্রণালী আছে এই জায়গাটায়। এই প্রণালীটা, তাহলে দেখো এখানে ওকটক সাগরের সাথে, ওকটক সাগরের সাথে জাপান সাগরকে যুক্ত করলো। ওকটক সাগরের পানি জাপান সাগরের পানি যুক্ত হলো যে প্রণালী দিয়ে, তার নাম হলো তাতার প্রণালী। কি প্রণালী? তাতার। এই প্রণালীর নাম কি? তাতার। কি প্রণালী? তাতার। তাহলে দেখো, শাখালিন দ্বীপপুঞ্জ আর রাশিয়াকে পৃথক করলো যে প্রণালী, তার নাম হলো তাতার। শাখালিন আর এই পাশে রাশিয়া পৃথক করলো তাতার। আর ওকটক সাগরের সাথে এই প্রণালী, তাতার প্রণালীর পানিটা যুক্ত হলো জাপান সাগরের সাথে। জাপান সাগরের সাথে। কার সাথে? জাপান সাগরের সাথে। তাহলে এবার একটু দেখো, পুরো ম্যাপটা একটু, আমার ম্যাপটা একটু দেখো, পুরো ম্যাপটা দেখো, একটু মন দিয়ে দেখো। এ পাশে রাশিয়া, এটা শাখালিন দ্বীপপুঞ্জ, এখানে একটা প্রণালী আছে, তার নাম হলো তাতার প্রণালী। এটা যুক্ত করলো ওকটক সাগরের সাথে জাপান সাগরের পানিকে। এবার দেখো, এ পাশে আছে কোরিয়া, এই পাশে আছে জাপান। এই এই কোরীয় প্রণালী জাপান সাগরের পানির সাথে পূর্ব চীন সাগরে এসে যুক্ত হলো। এরপরে নিচে আছে তাইওয়ান, এদিকে আছে চীন। এই পূর্ব চীন সাগরের সাথে পানি ফর্মোজা হয়ে যুক্ত হলো দক্ষিণ চীন সাগরের সাথে। ওকে, ডান, বলো ডান কিনা? তাহলে দেখো, রাশিয়া শাখালিন দ্বীপপুঞ্জ পৃথক করলো প্রণালীর নাম কি? তাতার। রাশিয়া শাখালিন পৃথককারী প্রণালীর নাম কি? তাতার। তাহলে উপরে ওকটক সাগর, এরপরে আছে জাপান সাগর। তাহলে জাপান সাগরের সাথে ওকটক সাগরকে যুক্ত করলো তাতার প্রণালী। পৃথক করলো কাকে? রাশিয়া থেকে শাখালিন দ্বীপপুঞ্জকে। এইবার আসো, এই জাপান সাগরের সাথে কোরীয় প্রণালীকে, জাপান সাগরের সাথে পূর্ব চীন সাগরকে যুক্ত করলো কোরীয় প্রণালী। তাহলে কোরিয়া থেকে জাপানকে পৃথক করলো কোরীয় প্রণালী। তাহলে এর পরের প্রণালীটার নাম কি? এর পরের প্রণালীটার নাম হচ্ছে, এই যে দেখো, এটা হলো জাপান, এটা হলো কোরিয়া, এখানে একটা প্রণালী ঢুকছে, নাম হলো কোরীয় প্রণালী। তাহলে এই যে জাপান সাগরের সাথে পানি কোরীয় প্রণালী হয়ে পূর্ব চীন সাগরে ঢুকে গেল। এরপরে আসো, এরপরে আসো, এইখানে চীন, আর এটা হলো চীনের অঞ্চল তাইওয়ান। এই পূর্ব চীন সাগরের পানি আর এই ফরমোজা প্রণালীর পানি যুক্ত হয়ে নেমে গেল দক্ষিণ চীন সাগরে বা টুকিং সাগরে। তাহলে দেখো, ফরমোজা কোরীয় তাতার, ফরমোজা দিয়ে ঢুকতে পারো অথবা তুমি তাতার দিয়ে নামতে পারো, তোমার যেটা ইচ্ছা। তুমি তাতার দিয়ে নামো। ওকটক সাগরের সাথে জাপান সাগরকে যুক্ত করলো তাতার, পৃথক হলো রাশিয়া শাখালিন। জাপান সাগরের সাথে পূর্ব চীন সাগরকে যুক্ত করলো কোরীয়, পৃথক হলো কোরিয়া থেকে জাপানকে। পূর্ব চীনের সাথে দক্ষিণ চীন সাগরকে যুক্ত করলো ফরমোজা, পৃথক হলো চীন থেকে তাইওয়ানকে। তুমি হয় উপর থেকে এদিকে নামো, না হয় এদিক থেকে উপরে উঠো, তোমার যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে। তাহলে পক, মালাক্কা, সুন্দা, ফরমোজা কোরীয় তাতার বা তাতার কোরীয় ফরমোজা। বলো ডান। 6টা প্রণালী পড়া ডান, 6টা কিন্তু অলরেডি ডান। তোমার ডান হলো কিনা বলো? প্রণালী ডান, ক্লিয়ার? 6টা ক্লিয়ার? 6টা ক্লিয়ার কিনা বলো? এই ক্লিয়ার? এনডিসি নোট ডান ক্লিয়ার? আচ্ছা, এই খুব কঠিন লাগছে?
খুব কঠিন লাগছে কি ব্রাদার, বলো তো? খুব কঠিন? তাহলে একটু একটু ম্যাপটা চিন্তা করো তো। ম্যাপ, পকের কথা চিন্তা করো। পক, ভারত শ্রীলঙ্কা, উপরে ভারত নিচে শ্রীলঙ্কা, মাঝখানে পক, মাঝখানে পক। শাখালিন দ্বীপপুঞ্জকে রাশিয়ার অংশ, হ্যাঁ, শাখালিন দ্বীপপুঞ্জ রাশিয়ারই অংশ। কুরিল শাখালিন দ্বীপপুঞ্জ, বিরোধ। এই কঠিন লাগতেছে? দেখি দেখি দেখি, কি বলো তোমরা? খুব কঠিন? ম্যাপ এতক্ষণ নিজে আঁকলেই হয়ে যাবে। হ্যাঁ, ম্যাপ আঁকলেই হয়ে যাবে। ম্যাপটা তুমি আমার সাথে সাথে যদি এঁকে ফেলতে পারো তাহলে হয়ে যাবে, অথবা তোমার কাছে মিউজিকে বই থাকলেই আরো তুমি ক্লিয়ার হয়ে যাবা, আরো একটু ক্লিয়ার হয়ে যাবা। একটু একটু কঠিন লাগে, হ্যাঁ কঠিন। পৃথিবীর সব জিনিস কি সহজ লাগবে নাকি? একটু তো কঠিন লাগবেই না? আরেকবার করবা, ইনশাআল্লাহ। আরেকবার করবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তাহলে আরেকবার আমরা একটু রিভিশন দেই, হ্যাঁ? আচ্ছা, এটা দেখি কোনো কোশ্চেন দিয়েছে কিনা এই টপিকের সাথে। দেখি কোনো কোশ্চেন দিয়েছে কিনা আমি। ওকে, কোশ্চেন দেইনি। আচ্ছা, কোশ্চেন 6টা প্রণালী আগে দেখো, আবার একটা আমরা রিভিশন দেই, রিভিশন দেই। ভারত শ্রীলঙ্কা, ভারত শ্রীলঙ্কা প্রণালীর নাম কি? পক। এই প্রণালীটার নাম কি? পক। প্রণালীর নাম কি? পক। ভারত শ্রীলঙ্কা পৃথককারী। আরেকবার একবার রিভিশন দেই, 2 মিনিটের রিভিশন দিব। ভারত শ্রীলঙ্কা প্রণালীটা ঢুকছে, নাম হচ্ছে পক। বঙ্গোপসাগরের সাথে এই মান্নার উপসাগর বা আরব সাগরকে যুক্ত করে দিছে। তাহলে ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করলো, নাম হলো পক প্রণালী। বঙ্গোপসাগরের সাথে আরব সাগরকে যুক্ত করে দিল, প্রণালীর নাম হলো পক। প্রণালীর নাম কি? পক। প্রণালীর নাম কি? পক। আচ্ছা, পক ডান, পক ডান। এরপরে আসো মালাক্কার দিকে। মালাক্কা, মালাক্কা কি বললাম? সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রা, মালয়েশিয়া প্রণালীটা ঢুকলো, তার নাম হচ্ছে মালাক্কা। তাহলে এই যে বঙ্গোপসাগরের সাথে মালাক্কা যুক্ত হয়ে জাপান, জাভা সাগরের সাথে যুক্ত হয়ে গেল। বঙ্গোপসাগরের সাথে মালাক্কা হয়ে জাভা সাগরের সাথে যুক্ত করে দিল, প্রণালীর নাম কি? মালাক্কা। প্রণালীর নাম কি? মালাক্কা। তাহলে এই মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াকে পৃথক করলো, ইন্দোনেশিয়ার সুমাত্রাকে পৃথক করলো, মালাক্কা প্রণালী। এই যে এই সুমাত্রা, ইন্দোনেশিয়ার এই সুমাত্রা আর ইন্দোনেশিয়ার এই যে জাভা, এই দুইটাকে পৃথক করলো, এখানে একটা প্রণালী, তার নাম হলো সুন্দা। তাহলে এটা ভারত মহাসাগরের সাথে জাভা সাগরকে যুক্ত করে দিল, ভারত মহাসাগরের সাথে জাভা সাগরকে যুক্ত করে দিল, ভারত মহাসাগর জাভা সাগরে যুক্ত করে দিল। তাহলে পক মালাক্কা সুন্দা ডান। এরপরে আসো, পক মালাক্কা সুন্দা ডান। এরপরে আসো, এরপরে কোথায় আসবো? এই নাম এখান থেকে রাশিয়া, শাখালিন, কুরিল শাখালিন দ্বীপপুঞ্জ যেটা। তাহলে এই দুইটাকে পৃথক করলো, এখানে একটা প্রণালী আছে, তার নাম হলো তাতার। ওকটোক সাগরের সাথে জাপান সাগরকে যুক্ত করলো তাতার, আর পৃথক করলো ভূখণ্ড রাশিয়া থেকে শাখালিনকে। এই জাপান সাগরের পানির সাথে কোরীয় প্রণালী হয়ে পূর্ব চীন সাগরে নামলো। তাহলে এই কোরীয়, এই যে এই জাপান সাগরের সাথে পূর্ব চীন সাগরকে যুক্ত করলো কোরীয় প্রণালী, আর পৃথক করলো কোরিয়া থেকে জাপানকে। তাহলে কোরিয়া আর জাপানকে পৃথক করলো কোরীয় প্রণালী, জাপান সাগরের সাথে পূর্ব চীন সাগরকে যুক্ত করে দিল কোরীয় প্রণালী। পৃথক এবং যুক্ত দুইটাই পড়তেছি। এরপরে আসো, পূর্ব চীন সাগরের পানির সাথে ফর্মোজা প্রণালী পানি যুক্ত হয়ে গেল দক্ষিণ চীন সাগরের সাথে। তাহলে দক্ষিণ চীন সাগর অথবা টুকিং সাগর, দক্ষিণ চীন সাগর অথবা টুকিং সাগরের সাথে পূর্ব চীন সাগরের পানি যুক্ত হলো কোন প্রণালী দিয়ে? ফর্মোজা প্রণালী দিয়ে। তাহলে পৃথক করলো কাকে? পৃথক করলো এই যে চীন এবং তাইওয়ান, এই দুইটা ভূখণ্ডকে পৃথক করে দিল। তাহলে দেখেন, তাতার, কোরীয়, ফর্মোজা, সুন্দা, মালাক্কা, পক। তাতার, কোরীয়, ফর্মোজা, সুন্দা, মালাক্কা, পক ডান। 6টা ডান, 6টা ডান কিনা? 6টা প্রণালী ক্লিয়ার? রিয়াদ বলছে ডান, শ্রুতি বলছে সবাই একবার একটু আমাকে জানাও এই 6টা ডান কিনা, এই 6টা ডান কিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন তোমাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবি, হ্যাঁ? খুব সহজ কোশ্চেন,
খুব সহজ কোশ্চেন, তুমি ম্যাপ দেখো এবং অ্যান্সার করবা, দেখে দেখেই করো, প্রেশার নাই। খুব সহজ কোশ্চেন, তোমাকে আমি বলছি, তোমাকে আমি প্রশ্ন 1 নাম্বার কোশ্চেন বললাম যে চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম কি? চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম কি? চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম কি? তোমরা সবাই একটু অ্যান্সার দাও, চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম কি? চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম কি? আমি প্রণালীর নামটা জানতে চাচ্ছি। হ্যাঁ, ফরমোজা, থ্যাংক ইউ। তাহলে এটা একটা ক্যাটাগরির কোশ্চেন, চীন থেকে তাইওয়ানকে পৃথককারী প্রণালীর নাম, অর্থাৎ দেশ দিয়ে দিবে অথবা ভূখণ্ড দিবে, বলবে পৃথককারী প্রণালীর নাম কি, প্রণালীর নাম জানতে চাইবে। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। আমি বললাম ফরমোজা প্রণালী কাকে কাকে যুক্ত করলো? ফরমোজা প্রণালী কাকে যুক্ত করলো? ফরমোজা প্রণালী যুক্ত করলো কাকে? ফরমোজা প্রণালী কাকে যুক্ত করলো এটা একটু বলো। ফরমোজা প্রণালী কাকে যুক্ত করেছে? ফরমোজা প্রণালী কাকে যুক্ত করলো? 2 নম্বর কোশ্চেন, ফরমোজা প্রণালী কাকে যুক্ত করলো? ফরমোজা প্রণালী কাকে যুক্ত করলো? দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে। তাহলে আমি বলতে পারি দক্ষিণ চীন সাগর এবং পূর্ব চীন সাগরকে, অথবা আমি বলতে পারি পূর্ব চীন সাগর ও টুকিং সাগরকে, অথবা তুমি উল্টা কইরাও বলো যে টুকিং সাগরের সাথে পূর্ব চীন সাগর, অথবা দক্ষিণ চীন সাগর ও টুকিং সাগরের সাথে পূর্ব চীন সাগর। যেভাবে বলো সেভাবে, একভাবে বললেই হয়। এখন তুমি আমার বইলো না স্যার একবার বলছেন পূর্ব চীন আগে, একবার দক্ষিণ চীন আগে বলেন। আরে ভাই, হয় পূর্ব চীন আগে থাকলো, পরে দক্ষিণ চীন থাকলো, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে দক্ষিণ চীন সাগরের সাথে অথবা টুকিং সাগরের সাথে পূর্ব চীনকে যুক্ত করে দিল। এবার আসো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 রাশিয়া থেকে শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথককারী প্রণালীর নাম কি? রাশিয়া থেকে শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথককারী প্রণালীর নাম। রাশিয়া থেকে শাখালিন দ্বীপপুঞ্জকে পৃথককারী প্রণালীর নাম। রাশিয়া থেকে শাখালিন দ্বীপপুঞ্জ পৃথককারী প্রণালীর নাম কি? অ্যান্সার করো। তাতার। অ্যান্সার কি? তাতার, ওই যে তাতার বলতেছে। তাহলে এই যে তাতার। তাহলে আচ্ছা, এবার আমাকে বলো কোরীয় প্রণালী কাকে যুক্ত করলো? এই কোরীয় প্রণালী কাদেরকে যুক্ত করলো? 4 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোরীয় প্রণালী যুক্ত করলো কাকে? কোরীয় প্রণালী কাকে যুক্ত করলো? কোরীয় প্রণালী কাকে যুক্ত করলো? কোরীয় প্রণালী কাকে যুক্ত করলো? পূর্ব চীন সাগর আর জাপান সাগরকে। পূর্ব চীন সাগর এবং জাপান সাগরকে। এই যুক্ত বলছে, যুক্ত। কোরিয়া আর জাপানকে নাকি যুক্ত করছে। ফাটাবো বেটা তোদেরকে। যুক্ত করতে বলছি, যুক্ত করলে পানির নাম আসবে, আর পৃথক করলে ল্যান্ডের নাম আসবে। আমি ধরতে পারলে কিন্তু তোমাদেরকে ফাটাবো সোনামণি। আজকে 11 নম্বর ক্লাস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর। এখনো পর্যন্ত ক্লাসের সংখ্যা গণ, কয়টা ক্লাস নিয়েছি? 11টা তো ক্লাস, লেকচার। এই একটা লেকচারের কয়টা পার্ট করে ক্লাস নিছে এটা সোনামণি একটু গণ। ঠিক আছে, আজকে গণবা। তাহলে সোনামণি বলো, এই যে পূর্ব চীন সাগরের সাথে জাপান সাগরকে যুক্ত করলো কোরীয় প্রণালী, তাহলে আমাকে বলো 6টাতে কোনো ঝামেলা আছে? কোনো কনফিউশন? প্রণালীর ক্লাস হবে 2টা, আগামীকালও ক্লাস হবে। আগামীকাল লাস্ট। আমি টোটাল 12টা প্রণালী পড়াবো। আমি 12টা পড়াই দিব, তাহলে তুমি সব পারবা। সোনা বাচ্চা, পারবা না? আজকে সহ 33টা ক্লাস। তাহলে তুমি একটু চিন্তা করো, তোমাকে কোন প্ল্যাটফর্ম 33টা ক্লাস দিবে শুধু আন্তর্জাতিকের? অফলাইন কোচিং মানে ওর দিয়ে ওর মানে মুখ চোখ গলা দিয়ে রক্ত বের হবে অফলাইন কোচিং যদি 33টা ক্লাস দিতে চায়। কোনো অনলাইন প্ল্যাটফর্ম দিবে না। আন্তর্জাতিক পার্টে একজন বলল আমি তো গুনে দেখি নাই কয়টা, ও বললো 33টা, ও গুনে রাখছে। তাহলে এই যে 33টা ক্লাস দিলাম, 33টা ক্লাস নিয়েছি, লেকচার হয়েছে কয়টা জানি না, কয়টা হয়েছে, আরো হয়তো এটা নিয়ে
আর আমাদের খুব বেশি বাকি নাই, 2টা লেকচার বাকি আছে। এই প্রণালী পড়ে গেলে সংস্থা আর হলো খেলাধুলা। সংস্থাটা খুবই ইম্পর্টেন্ট। তুমি চিন্তা করো, আমার কোর্সের প্রথম ব্যাচের স্টুডেন্ট, একদম প্রথম ব্যাচ, 50 জনকে নিয়ে শুরু করছি। ওই ব্যাচ এখন 350 জন দাঁড়াইছে। তুমি এটা চিন্তা করো তো, অর্ণব ভাই তোমাকে কি বলছিল একদম প্রথম ক্লাসে, যে তোমার আন্তর্জাতিক পার্টের দায়িত্ব আমার। তুমি একটু বুকে হাত দিয়ে বলো তো ভাই, আমি তোমাকে যতটা সহজ করে আন্তর্জাতিক ক্লাস শিখিয়েছি, তুমি এই জনমে তুমি যদি সেকেন্ড টাইমার হও, কোথাও ওরকম করে পড়ো নাই আর। তুমি এখানে কোথাও পড়ো নাই, তুমি মানে আমাকে যেই এডুকেশন প্ল্যাটফর্মে দেখাবা, আমি তোমাকে স্ট্যাম্পে লিখে দেবো তারা এতগুলো ক্লাস করাবে না, করায়নি। এত সময় দিয়ে, এত ডিটেলস দিয়ে, এত যত্ন করে পড়ায় নাই, এত আন্তরিকতার সাথে পড়ায় নাই, হয় নাই, করা নাই। হুম। তোমরা অনেক জায়গায় ছিলা, অনেক জায়গায় ছিলা, তোমরা দেখেছো। 30টা ক্লাসের টোটাল কোর্স শেষ। তুমি দেখো আন্তর্জাতিক তোমার পার্ট শেষ, তুমি তো ফিল করো আন্তর্জাতিক পার্ট তোমার শেষ। এই যে প্রণালী আজকে 50% শেষ। তুমি ইনশাল্লাহ দেখো, তুমি আজকের এই ক্লাসটা করার পর বই খুললে দেখবে তুমি বাকি প্রণালীগুলো তুমি নিজে নিজেই পারতেছো। আমি আরেকবার তোমাকে পড়াবো, আরো 6টা পড়াবো। এই আমি স্লাইড করে রেখেছি, এই যে স্লাইড করে রেখেছি তোমাকে, যে পড়াবো, যে দেখো বেরিং পড়াবো, পানামা খাল পড়াবো। পানামা খাল অলরেডি পড়াই আসছে আমেরিকা মহাদেশের এখানে, তাও আরেকবার পড়াবো এখানে। এরপরে ডোভার প্রণালী পড়াবো, ইংলিশ চ্যানেল পড়াবো, জিব্রাল্টার প্রণালী পড়াবো, এরপরে দারদানেলিস বসফরাস পড়াবো। এগুলো পড়ালে মোটামুটি প্রণালী ক্লিয়ার হয়ে যাবে। ও, সলভ ক্লাস সহ 33টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা প্রেশার নিও না, কোনো প্রেশার নাই। ঠিক আছে, আমার এই যে এখনই প্রাচীন জনপদের একটা ক্লাস হবে, তুমি আমার একটা ক্লাস দুবার করে করবা, বিরক্ত হবা না, বিরক্ত হবা না। আমার একটা ক্লাস দুবার করে করবা, একই কথা একই গল্প দুবার করে শুনবা, তাহলে দেখবা এটা তোমার জন্য অনেক বুস্ট করবে, তোমাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। পেজে এখন ফ্রি ক্লাস হবে, তোমরা সবাই আসো। আসসালামু আলাইকুম, শুভরাত। হ্যাঁ, শুভরাত।